হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রেয়াস অ্যান্ড মম। আমি শ্রাবন্ত আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ। তো মোটামুটি একটু সাজুগুজু করে নিয়েছি, খুব বেশি সাজুগুজু করিনি, অল্প একটু সেজেছি। একটু যাব মন্দিরে, যাচ্ছি আমরা। আমাদের এখানে পটিয়াতে একটা জাগ্রত কালী মন্দির আছে, যেটাকে বুড়া কালীমা বলে, সবাই বুড়া কালীমা বলে। ওই মন্দিরে যাব। হাই বলো তো, হাই দাও বাবা, হাই করো, হাই। তো আজকে হচ্ছে শনিবার, তো ওখানে যাব। এখানে কিন্তু শনিবার দিন সন্ধ্যা আরতিতে অনেক লোকজন হয়, তারপরে দিনের বেলাও অনেক লোকজন হয়। দিনের বেলা প্রসাদের আয়োজন থাকে। তো আমরা সন্ধ্যার সময় যাচ্ছি। আমাদের শ্রেয়াসের পাপা কিন্তু প্রায় সময় যায় শ্রেয়াসের পাপার কলিগদের সাথে, ফ্রেন্ডদের সাথে। তো আজকে আমি, বোন, শ্রেয়াস আর শ্রেয়াসের পাপা মিলে যাচ্ছি। তো এখানে গাছে একটা কলি হয়েছে, গাছটাতে কালকে ফুলটা ফুটবে। তো এই যে দেখুন বাইরে রাস্তার লাইটগুলো জ্বলছে, আর এই যে এখানে পাখিরা তাদের নিড়ে ফিরে যাচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব ভালো দেখাচ্ছে, খুব ভালো লাগছে। তো আমরা শ্রেয়াসের পাপার বাইকে করে যাব চারজনই। তো চলুন তাহলে, যেতে যেতে আপনাদের সাথে আরও বকবক করছি। আজকে আপনাদেরকে যে মায়ের কাছে নিয়ে যাচ্ছি, সেই মা কিন্তু সে মা নয়। সে কিছুদিন আগে সেই মন্দিরে ডাকাতি হয়েছিল। এই মন্দিরটা কিন্তু অনেক পুরানো, কিন্তু সেই ডাকাতি করে সেই ডাকাতির জিনিসগুলো আসলে রাখতে পারেনি তাদের, সেগুলো এসে মায়ের মন্দিরের কাছে আবার ফিরিয়ে দিতে হয়েছে। আপনাদেরকে আজকে সেই মায়ের সাথেই পরিচিত করাবো, সেই মায়ের কাছে নিয়ে যাচ্ছি। তো পুরো ভিডিওতে অবশ্যই আমাদের সাথে থাকুন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো এই যে আমরা চারজনই চলে যাচ্ছি শ্রেয়াসের পাপার বাইকে করে। শ্রেয়াসের পাপা, শ্রেয়াস, আমি আর বোন, তো চারজনে মিলে যাচ্ছি চট্টগ্রামের পটিয়ায়। একটা জিনিস আমার অনেক বেশি ভালো লাগে, যদিও বা পটিয়াতে আমাদের অনেক রিলেটিভসরা থাকে। যেমন আমার পিসির বাড়ি, আমার মামার বাড়ি, আমার শ্বশুরের পৈতৃক বাড়িও কিন্তু পটিয়াতে। তো আমার ননদের বাড়ি, প্রায় আমাদের অনেক রিলেটিভসদের বাড়ি কিন্তু এখানে পটিয়া। আমার মামা শ্বশুরের বাড়িও কিন্তু পটিয়া। তো যদিও বা আমরা এখন শ্রেয়াসের পাপা চাকরি সূত্রে এখানে থাকি, যদিও বা আমাদের থাকার কথা ছিল রাঙামাটিতে। তো শ্রেয়াসের পাপার চাকরি সূত্রে আমাদেরকে এখানে থাকতে হয়। তো তারপর এখানে থাকতে থাকতে আসলে এখানে বেশ ভালো লাগে। তার একটা প্রধান কারণ হচ্ছে, সেটা হচ্ছে এখানে আসলে অনেকগুলো মন্দির, এবং মন্দিরগুলোতে কিছুদিন পর পরই কিন্তু বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান হয়, ওখানে সবাই সমবেত হয়। তো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে। তো আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি। এই যে এখানে লেখা আছে শ্রী শ্রী বুড়া কালী মায়ের মন্দির। তো এনাকে, যদিও বা এটা কালী মন্দির, কিন্তু এখানে এনাকে সবাই বুড়া কালী বলে। আমি কিন্তু জানি না কেন এনাকে বুড়া কালী বলে, কিন্তু এটা খুবই জাগ্রত। এই মাটা আসলে ভীষণ জাগ্রত। এনার কাছে সবাই অনেক কিছু আর্জি করে, মায়ের কাছে অনেক কিছু প্রার্থনা করে, মায়ের কাছে অনেক কিছু চাই, এবং সবাই বলে সেটা নাকি পায়ও, বিভিন্ন কিছু মানত করে। তো এখন কিন্তু আমি ক্যামেরাটা দিয়েছি, শ্রেয়াসের পাপাকে করতে দিয়েছি। তো এখানে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। এখানে মন্দিরের বাইরে সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে, আমরাও কিন্তু জ্বালিয়েছিলাম মোমবাতি ধূপকাঠি। তো এখানে কালী মন্দিরে কিন্তু সবাই লাল রঙের মোমবাতি জ্বালায়। আমরা কিন্তু প্রায় ঠাকুর বাড়িতে জ্বালাই, মন্দিরে জ্বালাই সাদা মোমবাতি, কিন্তু মাকে নাকি লাল মোমবাতি দিলে মা খুশি হয়। আর একটা হচ্ছে মা মগেশ্বরীতেও, মগেশ্বরী খোলা বা মন্দিরেও কিন্তু লাল মোমবাতি জ্বালানো নিয়ম আছে, এটাই জ্বালানো হয়। যদিও বা সাদা মোমবাতি অনেকে জ্বালায়, কিন্তু এনাদের মন্দিরে নাকি লাল মোমবাতি জ্বালালে মারা বেশি খুশি হন। তো আমরাও জ্বালিয়েছি। তো এই যে শ্রেয়াস আর শ্রেয়াসের মাসিমণি দাঁড়িয়ে আছে এখানে। যে ভক্তরা সবাই সমবেত হয়েছে, মায়ের আরতি হচ্ছে। তো মাকে একটু দর্শন করে নিন আর সবাই প্রণাম করে নিন। কারো কোনো মনোবাসনা থাকলে, মনের কোনো আকাঙ্ক্ষা থাকলে মায়ের কাছে চেয়ে নিন, সবাই মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে নিন। তো চলুন একটু আরতি দেখি। মায়ের পূজা আরতি দুটোই কিন্তু শেষ হয়ে গেছে। এখন এই যে ব্রাহ্মণ সকলকে চরণামৃত দিচ্ছে। তো এক একে ভক্তরা সকলে চরণামৃত নিচ্ছে, এবং
মাকে যে মিষ্টি ভোগটা প্রসাদে দেওয়া হয়েছিল সেটাও কিন্তু সবাইকে ব্রাহ্মণ অল্প অল্প করে সবাইকে ভাগ করে দিচ্ছিলেন। তো আমরাও কিন্তু আস্তে আস্তে চরণামৃত নিয়েছিলাম এবং প্রসাদও পেয়েছিলাম। তো আমার শ্রেয়াসও কিন্তু এই যে এখানে সে কিন্তু বেশ খুশি, সে এখানে আসতে পেরে বেশ খুশি। আর সে কিন্তু মন্দিরে বা বিভিন্ন এরকম খোলা জায়গায় যেতে পারলে সে বেশ খুশি হয়। এই যে তাকে কিন্তু ধরে রাখা যাচ্ছে না, সে যাবে ওখানে। আর যে সামনে যে কাঁসাটা রাখা আছে সে অনেকক্ষণ ওটা নিয়ে খেলছিল, তার সেটা বেশ ভালো লাগছিল। তো আমি তাকে মাঝে মধ্যে একটু ছাড় দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরেও সকলের মাঝখানে বেশি দুষ্টুমি করে ফেললে সেটাও আবার অনুচিত। তো সেজন্য একটু বাধা দেওয়ার চেষ্টাও করি, আবার খুব একটা বাধাও দিতে চাই না, আবার খুব একটা ছাড় দিতেও চাই না, দুটোর মাঝামাঝি রাখতে চাই। তো মোটামুটি কিন্তু ভক্তরা সবাই প্রসাদ পেয়ে চরণামৃত নিয়ে মোটামুটি সবাই অনেকেই চলে গেছেন, আর আছেন কয়েকজন, আর অনেকে যাচ্ছেন। তো এখানে কিন্তু পুজোর সময় এখানে যে ছাগল বলি দেওয়া হয় সেই জায়গাটা, এটাকে আমরা কল বলি, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। যদি অন্য কিছু বলে থাকেন, তো আমরা এটাকে কল বলি। বলি দেওয়ার যে কলটা সেটা এখানে দেওয়া আছে, তো সবাই এটাকে প্রণাম করে যাচ্ছে। আর এটা হচ্ছে এখানে এটা একটা বট আর অশ্বত্থ গাছ দুটো একসাথে। তো এটা একটা কাপড় দিয়ে মোড়ানো আছে, লাল পেড়ে সাদা কাপড় দিয়ে। আর এই যে এখানে গিটগুলো দেখতে পাচ্ছেন, যে বিভিন্ন ধূপকাঠির প্যাকেট দিয়ে গিট দেওয়া হয়েছে, এগুলো কিন্তু আসলে অনেকের বিভিন্ন মনস্কামনা নিয়ে এখানে এই গিটগুলো দেয়, এবং তাদের মনস্কামনা পূর্ণ হলে আবার এসে পুজো দিয়ে বা যে যেটা মানত করে সেটা দিয়ে এটা গিটটা খুলে দিয়ে যায়। তো এই যে অনেকেই চলে যাচ্ছে, আবার অনেকে চলে গিয়েছে। তো আমরা কিছুক্ষণ থাকবো এখানে। তো এই যে শ্রেয়াস কিন্তু প্রণাম করছে। মন্দিরের গেটও কিন্তু বন্ধ হয়ে যাবে, ব্রাহ্মণ মাকে হয়তো সজ্জা দেওয়ার ব্যবস্থা করছেন। তো মাকে সজ্জা দেওয়া শেষ হলেই কিন্তু মন্দিরের দরজাও বন্ধ করে দেওয়া হবে। তো আমার শ্রেয়াসের পাপা শ্রেয়াসকে প্রণাম করানোর চেষ্টা করছে। তো শ্রেয়াস এটা আরও 2 মাস আগের ভিডিও আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো শ্রেয়াস তখন আরও একটু ছোটো ছিল। আমার ছেলেটা কিন্তু এখন অনেক বেশি বুঝদার হয়ে গেছে। তো যদিও বা আমার ছেলেকে নিয়ে খুব বেশি প্রশংসা করতে একটু ভয় লাগে, কারণ মায়ের নজর নাকি সব থেকে বেশি লাগে। তো সেজন্য আমি আমার ছেলের খুব একটা প্রশংসা করতে চাই না, কিন্তু আমার ছেলেটা আসলে অনেক লক্ষ্মী। মাঝে মধ্যে একটু দুষ্টুমি করে, সেই ইদানিং একটু দুষ্টুমি করতেই চায়। আগে ভীষণ শান্ত ছিল, একটু দুষ্টুমি করতে চায়, কিন্তু দুষ্টুমি করে। তারপর আমার মনে হয় আমার ছেলেটা অনেক লক্ষ্মী, অনেক কথা শোনে, অনেক ভালো। তো আপনারা সবাই আমার শ্রেয়াসের জন্য আশীর্বাদ করবেন। শ্রেয়াস যেন বড় হয়ে অনেক ভালো একটা মানুষ হতে পারে, অনেক বড় মনের একটা মানুষ হতে পারে, সমাজে তার নিজের একটা জায়গা তৈরি করতে পারে, আর 10 জনের উপকার করতে পারে বা 10 জনের কাজে লাগতে পারে। আমি সবসময় এটাই প্রার্থনা করি, আমার ছেলেটা আসুক না, যেন আমার ছেলে হয়ে সীমাবদ্ধ না থাকুক, সে আর বাকি 10 জনের সেবায় লাগুক, 10 জনের কাজে লাগুক। আমাদের জন্মটা আসলে আমার মনে হয় টোটালি বৃথা, কারণ এই জীবনে আমরা কিছুই করতে পারিনি, না পেরেছি বাবা মার জন্য করতে, না পেরেছি আত্মীয় স্বজনের জন্য করতে, আর সন্তানের জন্য কতটুকু করতে পারবো জানি না। কিন্তু আমি চাই আমার সন্তান যেন এমন একজন মানুষ হোক যেন অনেকের সেবায় লাগে, অনেকের জন্য কিছু করতে পারে, আর নিজেকে সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। আর এটা কিন্তু প্রতি কালী মন্দিরের সাথেই, মায়ের মন্দিরের সাথে কিন্তু একটা শিব মন্দির থাকাটা জরুরি বা থাকে। আর এটা হচ্ছে সেই শিব মন্দিরটা, খুব ছোট্ট করে। আর এটা হচ্ছে পুরা মন্দির চত্বর। এখানে কিন্তু মায়ের পুজোর সময় যে প্রসাদের আয়োজন করা হয়, এখানে কিন্তু সবাইকে ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়। এই যে এগুলো কিন্তু দুপুরেই যে অনুষ্ঠান হয়েছিল, সবাইকে প্রসাদ দেওয়া হয়েছিল, সেই হাঁড়িগুলো এখানে ধুয়ে রাখা হয়েছে। আর এখানে যে ভক্তরা যারা প্রসাদ পায় তারা এখানে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে পুরো মন্দির চত্বরটা। আসলে মন্দির এমন একটা জায়গা যেখানে গেলে মনটা আসলে প্রশান্তিতে ভরে যায়, সকল কষ্ট যেন কোথায় যেন উধাও হয়ে যায়, মারা যেন সকল কষ্ট তাদের মধ্যে নিয়ে আমাদেরকে শান্তি দিয়ে দেয়। তো এখানে কিন্তু মন্দিরে একটা পুকুরও আছে, তো সেটা ভিডিও করিনি। পুকুরটা এই সাইডে, হাতের বাম সাইডে পুকুরটা। তো এই যে এখানে এটা হচ্ছে মেন প্রবেশদ্বার। আর এই যে দোকানিরাও তাদের দোকানপাট আস্তে আস্তে গুটিয়ে ফেলছে, কারণ তাদের এখানে আর কোনো কাজ নেই, যেহেতু মন্দির বন্ধ, তাদের ব্যবসাও বন্ধ, তারাও এখন দোকান বন্ধ করে চলে যাবে, কালকে আবার আসবে। তো সবাই কিন্তু চলে গেছে, আমরা ছাড়া কেউ আর এখানে অবশিষ্ট নেই, আমরাও চলে যাবো। সকলে ভালো থাকবেন, টাটা।